আজকে আমরা তবলিগের মেহনতের আরও কিছু অশুদ্ধ দিক নিয়ে আলোচনা করব। তবলিগের মেহনত শুধু নয়, যে কোনো একটা দিনই মেহনত যখন চলে, যখন একটা দিনই মেহনতের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিনের কাজ নেন, মানুষের মধ্যে দিনের বুঝ আসে, মানুষ আমলের উঠতে পারে, এরকম দিনই যত মেহনত আছে, যে কোনো মেহনত যখন শুরু হয়, এই মেহনতকে সামনের সারি থেকে আঞ্জাম দেওয়ার জন্য বা নিগরানি করার জন্য বা দিক নির্দেশনা দেওয়ার জন্য কিছু মানুষের প্রয়োজন হয়, যারা সামনে থেকে তাদের দিক নির্দেশনা, তাদের পরামর্শ অনুযায়ী দিন মোতাবেক আমরা মেহনতটাকে করতে পারি। তো এই মেহনতটার যারা সামনের সারিতে থাকেন, যে সমস্ত মানুষ থাকেন, এই সমস্ত মানুষ আমরা যদি ইতিহাস দেখি, যত হক মেহনত দুনিয়াতে ছিল, এবং তবলিগের মেহনতের কথাও যদি আমি বলি, একটা সময় পর্যন্ত তবলিগের মেহনতের সামনের সারিতে যারা ছিল, যাদের হেদায়েতের কথা শুনে আমরা আল্লাহ রাস্তায় বের হতাম, যাদের হাতে মুসাফা করে আমরা আল্লাহ রাস্তায় বের হতাম, শুনেছি এবং অনেকে আমরা দেখেছি। ওই সমস্ত যারা সামনের সারিতে থাকেন, যারা মুরব্বী থাকেন, তাদের আমল, তাদের আখলাক, তাদের তাকওয়া, তাদের সবর, তাদের বিনয়, তাদের আমল, তাদের ব্যবহার, এই সমস্ত জিনিস দ্বারা মানুষ এত বেশি অভিভূত হতো, এত বেশি মানুষ আকর্ষিত হতো যে তাদের কথায় মানুষ, তাদের দেখে মানুষ তশকিল হয়ে যেত। তাদের আচরণ, তাদের কথা, এসব শুনেই, এসব দেখেই মানুষের মনের মধ্যে একটা অন্যরকম পরিবর্তন চলে আসতো। কিন্তু এই মানুষগুলো যখন ওই রকম মানুষ হয় যারা দিনের মেহনতের প্রথম সারিতে আসেন, কিন্তু তারা আসলে নিজের স্বার্থকে হাসিল করার জন্য এই মেহনতকে ব্যবহার করছেন, যাদের আখলাক, যাদের কথাবার্তা, যাদের চলাফেরা, যাদের আচরণ, তাদের সাংগঠনিক মেজাজ, এই সমস্ত জিনিস দেখে আমরা দিনের সঙ্গে মেলাতে পারি না। আসলে দিনের কথা বলছি আমি এক জিনিস, দাওয়াতের মেহনতের ব্যাপারে, তবলিগের মেহনতের ব্যাপারে সাধারণভাবে যে সমস্ত কথা বলা হয়, কিন্তু যখন আমি আমার ওই লিডারকে দেখি, আমি আমার ওই আমিরকে দেখি, আমি আমার ওই মুরব্বীকে দেখি, তার আচরণ, তার কথাবার্তা, তার মেজাজ এবং তার কর্মকাণ্ড বাহ্যিক তো কিছুটা চেষ্টা করে, কিন্তু অভ্যন্তরীণভাবে তাদের ব্যাপারে যখন খোঁজখবর নেওয়া যায়, দেখা যায় যে মানুষ উৎসাহ পাওয়ার বদলে বরং অনুৎসাহী হয়, হতাশ হয়ে যায়। আমি যদি আপনাকে এক্সাম্পল বলি একটা, যে একজন তবলিগের মুরব্বী, যাকে আমি বিভিন্ন মার্কাজে বয়ান করতে দেখতেছি, যাকে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন তবলিগের বড় বড় তাকাজায় তাকে বড় বড় জিম্মাদারি নিয়ে চলতে দেখতেছি, ইজতেমার ময়দানের বড় বড় জিম্মাদারি নিয়ে সে চলছে, এবং মানুষকে সে তবলিগের কাজ করার জন্য, চিল্লা দেওয়ার জন্য, 3 চিল্লা দেওয়ার জন্য এবং মসজিদের 5 কাম করার জন্য উৎসাহিত করছে। কিন্তু খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে সে নিজে কোনো লম্বা সফর করছে না, তার নিজের জীবনে এরকম 4 মাস সময় লাগিয়েছে, 3 চিল্লা দিয়েছে, এরকম কেউ বলতে পারছে না। যে তবলিগের মেহনতের যে বুনিয়াদি কাজ ছিল, যে নিজের মহল্লায় মেহনত করা, 5 কাজ করা, মসজিদের যে মেহনত, এই যে মেহনতটা, এই মেহনত তার নাই। সে কখনো কোনো মসজিদের সাথেই ছিল না, কখনো সে কোনো মসজিদে 5 কাজের মেহনত করে না। এই বুনিয়াদি মেহনতটা সে কোনো না কোনোভাবে কাকরাইলে তার কারোর সঙ্গে পরিচয় ছিল, কোনো মুরব্বীর সঙ্গে জানাশোনা ছিল, তা আস্তে আস্তে ওই কাকরাইলে সময় দিত, আর সময় দিয়ে আস্তে আস্তে সে ওখান থেকে সে আজকে এই পর্যায়ে মুরব্বী হয়ে পৌঁছায় গেল। আমার চিন্তা করতে হবে যে আমি যাকে আমার মুরব্বী মনে করছি, আমি যাকে আমার বড় মনে করছি, যার কথা, হেদায়েতের কথা শুনে আমি আল্লাহর পথে বের হচ্ছি, তো ওই মানুষগুলো যদি তার অবস্থা এই হয়, তাহলে আমি তার কথার দ্বারা কতটুকু ফায়দা নেব? এর চেয়ে আরও ভয়াবহ কথা হচ্ছে এই যে তবলিগের মুরব্বী, আমরা যাকে তবলিগের মুরব্বী হিসেবে মানি, যাকে আমরা আমাদের বড় মনে করি, যার কথায় আমরা চলার চেষ্টা করি, এরকম তবলিগের মুরব্বী যারা কাকরাইল মসজিদে সহ ঢাকা শহরের বিভিন্ন মার্কাজ এবং বিভিন্ন জেলা মার্কাজের মুরব্বী, এরকম অনেকেই আছেন যারা অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত। এই কাকরাইল মসজিদকে ব্যবহার করে, এই ইজতেমার ময়দানকে ব্যবহার করে এবং তবলিগের বিভিন্ন ইন্তেজামের কথা বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। তারা পকেটে ভরেছে লক্ষ লক্ষ টাকা।
শুনতে আশ্চর্য লাগলেও এটাই বাস্তব। একটু যাচাই করলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ অর্থের লেনদেন এবং আত্মসাৎ এই তবলিগের মেহনতকে ব্যবহার করে তবলিগের কথিত মুরব্বীরা করেছে এটা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকা, বিভিন্ন অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকা, এছাড়া আরও বিভিন্ন অশুদ্ধ দিক, যে দিকগুলো থাকলে আসলে একটা মানুষ কোনোভাবেই অনুসরণীয় হতে পারে না। এখানে কথা হতে পারে এটা যে আসলে মানুষ তো কেউ ভুল ত্রুটির উপরে নয়, মানুষের ভুল থাকতেই পারে, কেউ ভুলের উপরে নয়, কিন্তু এখানে একটা জিনিস আমাদের পরিষ্কার হতে হবে। ওলামা একরাম যেটা বলেন যে একজন সাধারণ মানুষ, সে একটা ভুল করেছে, সে একটা অন্যায় করেছে, তার কোনো একটা খারাপ দিক, এটা আমি অন্য কারোর সামনে তার অনুপস্থিতিতে আলোচনা করলে সেটা গীবত বলে গণ্য হবে, অন্যায় বলে গণ্য হবে। কিন্তু এই মাসালাটা ওলামা একরাম যেটা বলেন একজন লিডারের ব্যাপারে, একজন আমিরের ব্যাপারে, একজন নেতার ব্যাপারে, একজন মুরব্বীর ব্যাপারে এটা ভিন্ন বিষয়। যখন একজন মুরব্বী ভুল করবে, যখন একজন মুরব্বী অন্যায় করছে এবং অন্যায় কথা বলছে এবং হারাম জিনিসের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, সে তার জবাব আল্লাহর কাছে দেবে আর আমি তাকে অন্ধ অনুসরণ করেই যাব? এটা কি শরীয়ত? আমাদের একটু বুঝতে হবে যে শরীয়তের সীমারেখার মধ্যে থেকে আমার বড়, আমার লিডার, আমার আমির, তার অশুদ্ধতার ব্যাপারে আমাকে বলতে হবে। কেননা দিন আমাদেরকে এটাই শেখায়। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের জমানার বিভিন্ন ঘটনা দেখি, তাহলে আমরা এই জিনিস খুঁজে পাবো। এখন তো আমার সে মুরব্বী, আমার সে আমির, কিন্তু খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে যখন কোনো সিদ্ধান্ত নিতেন, কোনো কাজ করতেন, যদি কোনো সাহাবীর মনে কথা আসতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করছেন, কেন করছেন, ওই সাহাবীর বুঝে আসছে না, তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দ্বিধায় জিজ্ঞেস করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে খুবই ভালোভাবে গ্রহণ করতেন এবং যতটুকু সম্ভব তার সামনে খোলাসা করে দিতেন। এরকম ঘটনা অনেক আমাদের সামনে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে যে ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জুতা মোবারককে দিলেন এবং বললেন যে তুমি সবাইকে বলো এই কথা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে কামিয়াব হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাধা দিয়েছেন এটাতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন এসে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি এটা করতে বলেছেন? এই ঘটনা আমরা সবাই জানি যে এই প্রশ্ন করতে পারা, সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কাপড় দিয়ে বানানো এক কুর্তা পরেছেন, তো মানুষ তার কথা শুনতে চায়নি, তার খুতবা শুনতে চায়নি, আগে প্রশ্ন করেছে যে হে আমিরুল মুমিনিন, আমরা সবাই যে পরিমাণ কাপড় পেয়েছি এটার দ্বারা আপনি যে কুর্তা পরে, এরকম কুর্তা বানানো সম্ভব না, তো আপনি এরকম কুর্তা বানানোর কাপড় কোথায় পেলেন? শাব্দিক পার্থক্য ছাড়া কথাগুলো এরকমই ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জায়গা থেকে এটাকে কোনো উত্তর না দিয়ে প্রতিহত করতে পারতেন, কোনো সমস্যা ছিল না, সে আমিরুল মুমিনিন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর সে জবাব দিয়ে দিয়েছেন এবং আমার অংশের যে কাপড় ছিল এটাও আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি, তো দুটো মিলিয়ে কাপড় বানিয়েছে, বাস লোক ইতমিনান হয়ে গিয়েছে। এটা দিন, এটাই শরীয়ত। দিন আমাদেরকে এটাই শেখায়। আমার যে লিডার হবে, আমার যে নেতৃত্বে থাকবে, আমার যে মুরব্বী হবে, তাকে আমি প্রশ্ন করতে পারবো। সে যখন গলত করছে, যদি মনে হয় সে ভুল করছে, তাকে প্রশ্ন করার মানসিকতা এটা আমার থাকতে হবে। এই জন্য এই ধারণা থেকে আমাদের বের হতে হবে যে আমার মুরব্বী যেভাবে করছে, আমার আমির যেভাবে চলছে, আমার বড় যেভাবে করছে, আমি সেটাকে অন্ধের মতো অনুসরণ করে যাব। আমার মনের মধ্যে এই ব্যাপারে সংশয় আসলে, সন্দেহ আসলে, এটা কখনো হওয়া উচিত না। দিনের হক মেহনতগুলো ধীরে ধীরে যে অশুদ্ধতার দিকে চলে গিয়েছে, এই যাওয়ার পিছনে যতগুলো কারণ, এর মধ্যে একটা এটা যে আমাদের বড়দেরকে আমরা
এরকম একটা জায়গায় বসিয়েছি যে তার ভুল ত্রুটি কোনো ব্যাপারেই আমি কোনো প্রশ্ন করতে পারবো না, তার ভুল ত্রুটির ব্যাপারে আলোচনা করতে পারবো না। এটা তো তবলিগে গিয়ে প্রাথমিক ভাবে শেখানো হয় যে বড়দের ভুল না ধরি, বড়দের ব্যাপারে কথা না বলি। কাকরাইল সহ সারা দেশের মার্কাজগুলোতে অধিকাংশ জায়গায় কিছু মানুষ, যে মানুষগুলো অসৎ, যে মানুষগুলো কর্মকাণ্ড পরিশুদ্ধ নয়, এরকম কিছু মানুষের হাতে এই তবলিগের মেহনতের নেতৃত্ব চলে গিয়েছে। নেতৃত্বের জায়গাটা যদি শুদ্ধ না হয় তাহলে মেহনতটা ধীরে ধীরে গলদ এবং অশুদ্ধ মেহনতের দিকে চলে যাবে। আমরা ইতিহাস দেখলে এটাই খুঁজে পাই। আমরা পরবর্তী আমাদের পর্বগুলোতে আরও তবলিগের মেহনতের মধ্যে যে অশুদ্ধ বিষয়গুলো চলছিল ওগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।